নাউনের প্রথম ক্লাসে আমরা শিখেছি নাউন কি কিভাবে আমরা নাউনের সঙ্গে পরিচয় হব, অর্থাৎ কোন একটা শব্দকে বা কোন একটা ওয়ার্ডকে কিভাবে নাউন হিসাবে আমরা বিবেচিত করব। কোন শব্দের শেষে কোন ধরনের সাফিক্স থাকলে আমরা তাকে নাউন বলবো। এই সমস্ত বিষয় আমরা নাউনের প্রথম ক্লাসে করে নিয়েছি। আজকে আমরা শিখবো, দেখো, নাউনের প্রকারভেদ বা কাইন্ডস অফ নাউন। তাহলে এই কাইন্ডস অফ নাউন বা নাউনের প্রকারভেদে দেখো আমরা প্রথমে দুই ধরনের নাউন পাবো। তাহলে কি বলো, আমরা প্রথমে দুই ধরনের নাউন পাবো। দেখো, প্রথমটাকে বলবো আমরা কনক্রিট নাউন, কনক্রিট নাউন, এবং দ্বিতীয়টিকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি বলো, প্রাথমিকভাবে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করব। প্রথমে কনক্রিট নাউন এবং তারপরে দেখো কি বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউন আমরা কাকে বলবো? দেখো, তাহলে কনক্রিট নাউন কাকে বলা হয়? মনে রাখবে, যদি আমরা কোনো কিছু স্পর্শ করতে পারি, যদি আমরা কোনো কিছু স্পর্শ করতে পারি, বা আমরা কাউকে শুনতে পারি, আমরা কোনো কিছুকে শুনতে পারি, কি বলো? শুনতে পারি। যদি আমরা কোনো কিছুকে দেখতে পারি, তাহলে কি বলো? দেখতে পারি। আবার আমরা যদি কোনো কিছুর স্বাদ নিতে পারি, স্বাদ নিতে পারি ইত্যাদি। তাহলে কি বললাম বলো, আমরা যাকে দেখতে পারি, যাকে শুনতে পারি, যার স্বাদ নিতে পারি এবং যাকে স্পর্শ করতে পারি, এই ধরনের নাউনকে তোমরা মনে রাখবে বলা হয় কনক্রিট নাউন। আশা করি বোঝা গেল। এরপর দেখো আমরা শিখবো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলবো আমরা? তাহলে এই সমস্তর বাইরে, অর্থাৎ এই সমস্ত শব্দের বাইরে আমরা কি বলতো ফিল করব, অনুভব করব, এবং আমরা বলবো কি, যে সমস্ত নাউনের গুণ থাকে বা দোষ থাকে, গুণ বা দোষ, তাহলে যে সমস্ত নাউনের গুণ বা দোষ থাকে সেই সমস্ত নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটি আমরা ডিটেলসে পড়বো পরে, যে কি ধরনের গুণ বা কি ধরনের দোষ হলে তারা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা পরবর্তীকালে এগুলো পড়বো সব। তাহলে এখন আমরা দেখব যে দেখো, এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়। তাহলে কি বলো, কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করব। দেখো, আমরা কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করব। দেখো, আচ্ছা, প্রথম ভাগকে আমরা বলবো প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন। দুই নম্বর আমরা বলবো, তাহলে দুই নম্বর কি বলো, কমন নাউন, কমন নাউন। তিন নম্বরে আমরা দেখব কালেকটিভ নাউন। কি বলো? কালেকটিভ নাউন। এবং আমরা চার নম্বরে পড়বো কি বলো, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে কি দেখো, কনক্রিট নাউনকে আমরা মোট চার ভাগে ভাগ করব। তাহলে চার প্রকার, চার প্রকার তোমার কি বলো, কনক্রিট নাউন। তাহলে কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এবং কি বলো, ম্যাটেরিয়াল নাউন। তাহলে কি বলো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং তোমার কি বলো, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমার কতগুলি মোট নাউন হলো? তাই মোট আমার দেখো পাঁচ প্রকারের নাউন হলো। কি কি? প্রথমে আবার বলি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন।
তাহলে এই 5 প্রকারের আমাদের কিন্তু নাউন হয়। আচ্ছা, এবার আমরা এক এক করে শিখব যে প্রপার নাউন কি, আমরা কোথায় ব্যবহার শিখব, কালেকটিভ নাউন শিখব, ম্যাটেরিয়াল নাউন শিখব, কমন নাউন শিখব এবং সর্বশেষে আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই সমস্ত নাউন দিয়ে কিভাবে পরীক্ষায় প্রশ্নপত্র হয় আমরা সেগুলো কিন্তু খুব ভালোভাবে কি বলো অ্যানালাইসিস করব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে আজকে আলোচনা করব প্রপার নাউন নিয়ে। ফার্স্ট তাই হেডিং দিলাম, দেখো প্রপার নাউন। প্রপার নাউন কি বলো? প্রপার নাউন। আচ্ছা, দেখো প্রপার নাউন মানে কি। তাহলে আমরা প্রপার নাউন বলবো আমরা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, যদি কোনো নির্দিষ্ট বস্তুর নাম বোঝায়, যদি কোনো নির্দিষ্ট কোনো জায়গার নাম বোঝায়, তাহলে সেই সমস্ত আমরা নাউনকে বলবো প্রপার নাউন। কি বললাম বলো? যদি কোনো নির্দিষ্ট, আমরা যদি কোনো নির্দিষ্ট, তাহলে 1 নম্বর পয়েন্ট কি? যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, যদি কোনো নির্দিষ্ট বস্তুর নাম বোঝায়, কি বলো? যদি কোনো নির্দিষ্ট বস্তুর নাম বোঝায়, তারপরে কি বলো? যদি কোনো নির্দিষ্ট কোনো জায়গার নাম বোঝায়, কোনো নির্দিষ্ট জায়গার নাম বোঝায়, তাহলে এই সমস্ত কিছুকে আমরা বলবো প্রপার নাউন। তাহলে সংজ্ঞাটা কি প্রপার নাউনের? আবার বলি, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, যদি কোনো নির্দিষ্ট জায়গার নাম, যদি কোনো নির্দিষ্ট বস্তুর নাম আমি জানতে পারি, তবে সেই সমস্ত নাউনকে আমরা বলবো কি বলো? প্রপার নাউন। যেমন দেখো নির্দিষ্ট ব্যক্তির নাম, যেমন দেখো কি বলো? বিরাট। তাহলে বিরাট একটা নির্দিষ্ট নাম, কোন একটা ব্যক্তির কিন্তু নির্দিষ্ট নাম বিরাট, তাহলে বিরাট কি হবে? একটা প্রপার নাউন। আবার ধরো দিচ্ছি আমি অনুষ্কা, কি বলো? অনুষ্কা। তাহলে অনুষ্কা আবার একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, একটা মেয়ের নাম, তাহলে একটা নির্দিষ্ট নাম মানে কি বলো? প্রপার নাউন। আবার কি বলো? আমি যদি বলি আমির খান, তাহলে আমির খান একজনের নির্দিষ্ট নাম, অর্থাৎ কি বলো? একটা প্রপার নাউন। তাহলে এইভাবে এই পৃথিবীতে প্রতিটি ব্যক্তির একটা নির্দিষ্ট নাম রয়েছে, তার মানে এই পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি এক একটা কি বলো? প্রপার নাউন। তার কি বলো? পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত সংখ্যক ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি কিন্তু এক একটা প্রপার নাউন উদাহরণ। ওকে, তাহলে প্রপার নাউনের উদাহরণ। এবার যদি দেখি, দেখো একটা বস্তু, তার নির্দিষ্ট একটা বস্তুর নাম, যেমন দেখো এই পেনটা দেখছো, দেখো তো এটা পেন, তাহলে এই পেনটার নাম আমি একটা নাম দিলাম, এই পেনের নাম দিলাম আমি ডিমার্স পেন। কি বলো? ডিমার্স পেন। তাহলে এই পেনটির নাম হলো ডিমার্স পেন, তার মানে এই পেনটি একটা নির্দিষ্ট নাম পেয়ে গেল। দেখো, তাহলে যখন কোন একটা বস্তু নির্দিষ্ট নাম পেয়ে যাবে, তখন সেই বস্তুর কে আমরা বলবো প্রপার নাউন। তাহলে এই ডিমার্স পেন কিন্তু একটা প্রপার নাউন। আবার দেখো কোন নির্দিষ্ট জায়গা যদি হয়, যেমন তুমি বলো একটা নির্দিষ্ট জায়গা কি? মালদা। দেখো কি বলো? মালদা। আবার দেখো কলকাতা, কি বলো? কলকাতা। তাহলে যে কোনো জায়গার তো নাম থাকবেই, তার মানে প্রত্যেকটা জায়গার যে নাম সহ জায়গা, সেগুলি প্রত্যেকটা কি বলো? প্রপার নাউন। যেমন মালদা, কলকাতা, ইন্ডিয়া, আমেরিকা, চায়না, রাশিয়া, তাহলে যত ধরনের জায়গার নাম থাকবে প্রত্যেকটা হবে কি বলো? এক একটা প্রপার নাউন। তাহলে আমি আরেকবার বলি যে তাহলে নির্দিষ্ট ব্যক্তি যদি হয়, কোনো নাম নির্দিষ্ট, তার মানে কি বলো? প্রপার নাউন। কোনো বস্তুর একটা নির্দিষ্ট যে নাম দিয়ে দেয়, একটা কি বলো? প্রপার নাউন।
কোনো জিনিসের কোনো জিনিস বা কোনো জায়গার নাম দিয়ে দাও নির্দিষ্ট, মালদা, কলকাতা, ইন্ডিয়া, সমস্ত নাম কিন্তু একটা প্রপার নাউন। কোনো অ্যানিমালের নাম যদি নির্দিষ্ট দিয়ে দাও তাহলে কি বলো, এক একটা প্রপার নাউন। যেমন একটা ডগ, লালু ডগ, বা আমরা বলি মতিলাল ডগ বলি আমরা প্রত্যেকেই, তাই প্রত্যেকটা কি বলো, এক একটা প্রপার নাউনের উদাহরণ। আচ্ছা, এবার দেখো তাহলে 1 নম্বর আমরা প্রপার নাউনের বিশেষ করে আমরা সংজ্ঞা পেলাম। 2 নম্বর পয়েন্ট দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই যে প্রত্যেকটা প্রপার নাউন দেখো, বিরাটের ভিটা দেখো ক্যাপিটাল, অনুষ্কার এটা দেখো ক্যাপিটাল, আমির খানের এটা দেখো ক্যাপিটাল, ডিমার্সের ডি দেখো ক্যাপিটাল, মালদার এম দেখো ক্যাপিটাল, কলকাতার কে দেখো ক্যাপিটাল। অর্থাৎ এই সমস্ত শব্দের দেখো ফার্স্ট লেটার কি বলতো, ক্যাপিটাল লেটার। তাহলে আমরা বলবো যে যে সমস্ত প্রপার নাউন তাদের প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল হবে, ক্যাপিটাল হবে। তাহলে তাদের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটালে থাকবে। তাহলে আমার এই দুটি বৈশিষ্ট্য আমার মনে হয় প্রত্যেকের বোঝা আছে এখানে, যে ক্যাপিটাল কাদের হবে যদি প্রপার নাউন হয়। আমার নাম, তোমার নাম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির যে কোনো নাম, তাহলে প্রত্যেকটা কিন্তু একটা প্রপার নাউনের উদাহরণ। আচ্ছা, এবার আমরা আসবো 3 নম্বর। দেখো 3 নম্বর পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেখো যে আমরা কখনো কিন্তু প্রপার নাউনের পূর্বে কি বলো, প্রপার নাউনের পূর্বে, প্রপার নাউন, তাহলে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসাই না। কি বলো, আর্টিকেল বসাই না, আর্টিকেল বসাই না। তাহলে কি আমরা যে কোনো প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল অর্থাৎ এ, এন বা দা ব্যবহার করি না। যেমন দেখো তুমি, তুমি বলো, তুমি কি কখনো তোমার নামের পূর্বে দা ইউজ করো না। তাহলে আমিও ধরো আমার নাম কি, তাহলে আমার নাম কি হলো রাজীব। তাহলে এই যে নামের পূর্বে আমি আজ পর্যন্ত দা কখনো ইউজ করিনি, বা আর্টিকেল এ কখনো ইউজ করিনি, বা আর্টিকেল এন কখনো ইউজ করিনি। তার মানে দেখো আমরা নামের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করি না। তেমনি তোমরা কখনো ধরো কলকাতা, কখনো তোমরা বলো তো যে কলকাতার পূর্বে কখনো আর্টিকেল দা বা এ বা এন তোমরা ব্যবহার করেছো? কখনো করনি। বোঝা গেল? তার মানে সাধারণত মনে রাখবে, যে কোনো নামের পূর্বে অর্থাৎ প্রপার নাউনের পূর্বে আমরা কখনো আর্টিকেল এ, এন বা দা ব্যবহার করি না। আচ্ছা, কিন্তু এখানে ব্যতিক্রম আছে, আর এই ব্যতিক্রমগুলোই তোমাকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন করবে। দেখি ব্যতিক্রমগুলো কি, দেখো। তাহলে আমি আনবো ব্যতিক্রম। দেখো মনে রাখবে, এই বিশ্বে যদি কোনো ইউনিক থাকে, কোন ইউনিক জিনিস থাকে, তাহলে কি বলো, যদি ইউনিক থাকে কিছু ইউনিক, তাহলে এই যে ইউনিক যদি থাকে তবে কিন্তু সেই সমস্ত প্রপার নাউনের পূর্বে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। তাহলে কি বলো, যদি ইউনিক থাকে তাহলে আমরা অবশ্যই আর্টিকেল এ আর্টিকেল দা ব্যবহার করব ইউনিক থাকলে। তাহলে কি এমন ইউনিক আছে দেখো, মনে রাখবে, ধরো নদীর নাম, যেমন কি গঙ্গা, দেখো গঙ্গা। আমরা কিন্তু শুধু গঙ্গা লিখি না, আমরা লিখবো দা গঙ্গা। কি বলো, দা গঙ্গা। আবার দেখো, আবার লিখছি অ্যামাজন।
তাহলে আমরা কিন্তু শুধু অ্যামাজন লিখি না, আমরা লিখব দ্য অ্যামাজন। আবার দেখো আমরা লিখছি ধরো যমুনা, যমুনা, অর্থাৎ আমরা লিখব দ্য যমুনা। বোঝা গেল? তাহলে ইউনিক, এই বিশ্বে যারা ইউনিক, যেমন নদী, নদীর নাম গঙ্গা, অ্যামাজন, যমুনা, নর্মদা, এই প্রত্যেকটা যে তোমার ইউনিক নাম, এদের পূর্বে কিন্তু সর্বদা আমরা আর্টিকেল দা ব্যবহার করব। তেমনি দেখো আমরা আরো পাবো, যেমন ধরো বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মগ্রন্থ, যেমন দেখো কি বলো, বাইবেল, কি বলো, বাইবেল, অর্থাৎ এই বাইবেলের পূর্বে আমরা ইউজ করব আর্টিকেল দা, কারণ বাইবেল কি বলো একটা ইউনিক, আর এই ইউনিকের আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। তারপর দেখো ভগবদ গীতা, ভগবত, কি বলো, ভগবদ গীতা, তাহলে এই ভগবদ গীতার পূর্বে অবশ্যই আমরা আর্টিকেল দা ব্যবহার করব। তারপর দেখো কুরআন, কি বলতো, কুরআন, তাহলে কুরআনের পূর্বে আমরা অবশ্যই আর্টিকেল দা ব্যবহার করব। তাহলে আমরা যে কোনো ধর্মগ্রন্থ পেলে আমরা তার আগে আর্টিকেল দা ব্যবহার করব আজকের পর থেকে। আর কি আছে দেখো, আরো আছে, দেখো যদি মহাসাগর হয়, মহাসাগর, যেমন দেখো আমরা লিখবো আজকের থেকে দ্য ইন্ডিয়ান ওশিয়ান, দ্য ইন্ডিয়ান ওশিয়ান, কি বলো, দ্য ইন্ডিয়ান ওশিয়ান। এরপরে দেখো আমরা আরো কি লিখবো, দেখো যদি পর্বত শ্রেণী হয়, খুব ইম্পর্টেন্ট বা ইউনিক পর্বত শ্রেণী, যেমন দেখো আমরা আজকে থেকে ইউজ করব দ্য হিমালয়াস, দ্য হিমালয়াস। তারপর দেখো দ্য আল্পস, দ্য আল্পস, দ্য আল্পস। আবার দেখো তাজমহল একটি ইউনিক, তাহলে আমরা করব দ্য তাজমহল, দ্য তাজমহল, দ্য তাজমহল, তাহলে মহল, দ্য তাজমহল। তাহলে তুমি দেখো, তাহলে আমরা প্রপার নাউনে কি কি শিখেছি বলো। তাহলে ফার্স্টে প্রপার নাউনে শিখছি আমি যে কোনো ব্যক্তির নাম বা যে কোনো বস্তুর নাম বা যে কোনো জায়গার নাম বা জিনিসের নাম বা অ্যানিমালের নাম, প্রত্যেকটা একটা কি বলো প্রপার নাউন। যেমন আমার নাম, তোমার নাম, ডিমার স্পেন বা জায়গা মালদা, কলকাতা, প্রত্যেকটা কি বলো প্রপার নাউন। 2 নম্বর পয়েন্ট তুমি পড়ছো, দেখো যে প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসানো যায় না। যেমন আমার নামের পূর্বে দা রাজীব কখনো হয় না, যেমন তোমার দা আমির খান কখনো হয় না, দা সালমান খান কখনো হয় না। তাহলে আমরা কোনো নামের পূর্বে বা দা কলকাতা, দা মালদা, কোনো জায়গার পূর্বে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করি না। এবং এর কিছু ব্যতিক্রম, অর্থাৎ যে আর্টিকেল বসে কোন কোন শব্দে, সেই সমস্ত শব্দে কিছু ব্যতিক্রম দেখো, যে কোনো কি বলো ধর্মগ্রন্থের নাম, যেমন দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য ভগবদ গীতা, বিভিন্ন নদীর নাম যেমন দ্য গঙ্গা, দ্য অ্যামাজন, দ্য যমুনা, দ্য নর্মদা, দ্য তাজমহল, দ্য হিমালয়াস, দ্য আল্পস। তাহলে এই হলো তোমাদের কিন্তু প্রপার নাউনের পুরোটা। এবার আমরা আসবো নেক্সট টপিক, দেখো কি বলো তো কমন নাউন, কি বলো কমন নাউন, কমন নাউন। দেখো এই যে কমন নাউন, এই কমন নাউন কিন্তু আমরা কোনো ধরনের নির্দিষ্ট নাম ব্যবহার করব না। তাহলে কমন নাউনে কি, প্রথম কথা কি, তাহলে প্রথম কথা আমরা কমন নাউনে কোনো নির্দিষ্ট নাম ব্যবহার করব না।
তাহলে যে যাদের নির্দিষ্ট নাম নেই এবং যাদের শুধুমাত্র একটা ক্যাটাগরির মধ্যে রাখবো তাদের বলা হয় কিন্তু কমন নাউন। বোঝালো কথাটা? কি বলো? তাহলে যে সমস্ত ব্যক্তি বা বস্তু বা জায়গা এদের কোনো কমন নাম, এদের কোনো প্রপার নির্দিষ্ট নাম নেই, এদের বলা হয় কিন্তু কমন নাউন। যেমন দেখো, আমি তোমাকে উদাহরণ দিয়ে, ধরো আমি একটু আগে লিখেছি, দেখো কি বলো, বিরাট। তাহলে বিরাট লিখো, সাথে আমির খান লিখো, আমির খান। সাথে তুমি লিখো সালমান খান, সালমান খান, সালমান খান। আচ্ছা দেখো, এই যে বিরাট, দেখো বিরাট একটি প্রপার নাউন, আমির খান একটি প্রপার নাউন, সালমান খান একটি প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউনকে যখন আমি একটা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসবো, বলো ক্যাটাগরি, অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট নাম দেব না, তাহলে আমি কিভাবে বলবো? আমি ধরো এদেরকে আমি বলছি এরা এক একটা বয়, কি বলো, বয়, একটা বয় বা ছেলে। তাহলে দেখো আমি কিন্তু এদের নির্দিষ্ট নাম না দিয়ে এদের আমি একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দিলাম, বয়। তেমনি আমরা সমস্ত ধরো ছেলেদের বা পুরুষ জাতিকে আমি ম্যান বলছি বা কি বলো, বয় বলছি, কিন্তু আমি কি বলো, বয়। আবার দেখো আমি যদি ধরি, দেখো অনুষ্কা, ধরো কোয়েল, এই সমস্ত নাম এক একটা কি বলো, প্রপার নাউন, এক একটা প্রপার নাউন। তাহলে এই প্রপার নাউনগুলোকে আমি কি করবো বলো তো, কমনে নিয়ে আসবো। তাহলে কমন নিয়ে আসার জন্য আমি এখানে একটা ক্যাটাগরি আনছি, তার নাম কি, গার্ল। অর্থাৎ কোনো নির্দিষ্ট নাম নেই কিন্তু এখানে, গার্ল। আমি অনুষ্কাকেও বোঝাতে পারি, কোয়েলকেও বোঝাতে পারি, আমি কিন্তু নির্দিষ্ট করে বলিনি কাউকে। তাহলে আমরা তখন ইউজ করবো গার্ল। যখন আমরা কোনো ছেলের ক্ষেত্রে ইউজ করবো নির্দিষ্ট নাম না দিয়ে, তখন বলো আমরা বয়। আবার দেখো যদি আমরা বলি দেখো টিচার, কি বলো, টিচার। তাই টিচার কোন নির্দিষ্ট টিচারের নাম কি? অবশ্যই না। তাই নির্দিষ্ট নাম নেই মানে এক একটা কি বলো, কমন নাউন। আবার দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট কোন নির্দিষ্ট ব্যক্তির নাম কি? অবশ্যই না। স্টুডেন্ট কি অনেকজনের একটা কি বলো, সংগঠনের একটা নাম, বা একটা অনেকগুলো ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে থাকলে তাকে বলবো স্টুডেন্ট বলবো। তার মানে কি বলো, একটা ক্যাটাগরি, স্টুডেন্ট একটা কমন নাউন। আবার দেখো আমি যদি জায়গার কথা বলি, ধরো কান্ট্রি, দেখো এখানে কোনো নির্দিষ্ট কান্ট্রি বা দেশের কথা বলেনি, যে কোনো দেশ হতে পারে, নির্দিষ্ট না, তার মানে আমরা কি বলবো, কমন নাউন। আবার ধরো তুমি বলতে পারো চেয়ার, ধরো চেয়ার বলো, চেয়ার, চেয়ার। দেখো দেখো এই চেয়ার তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, কোন নির্দিষ্ট নাম নেই যে এটা এই নামের চেয়ার, এটা এই নামের চেয়ার, তার মানে এই চেয়ারটা কি বলো, একটা কমন নাউন। তাহলে আশা করি আমি আমার বোঝানো গেল যে এখানে কোন কোন শব্দগুলো কমন হতে পারে। তাহলে আমি যাদের কি বলো, নির্দিষ্ট নাম দিয়ে ডাকতে পারবো না, তাদের বলবো আমরা কমন নাউন। যেমন যে কোনো বয়, যে কোনো গার্ল, যে কোনো টিচার, স্টুডেন্ট, চেয়ার, ফ্যান, টেবিল হতে পারে, কান্ট্রি হতে পারে, তারপরে তোমার কি বলো, যে কোনো কিছু যাদের নাম নেই, প্রত্যেকটা কিন্তু কি বলো, এক একটা কমন নাউন। আচ্ছা এবার দেখো এই যে কমন নাউন, এই যে কমন নাউন, দেখো এই কমন নাউনে আমরা কিন্তু কি বলতো, আর্টিকেল এ বা এন বা দা ব্যবহার করে এদের ব্যবহার করতে হয়। কি বললাম বলো, ধরো কোন একটা বাক্যে তুমি কমন নাউনকে ব্যবহার করবে, যেমন বয় বা গার্ল, এই সমস্ত শব্দ তুমি ব্যবহার করবে। তাহলে এই সমস্ত শব্দ ব্যবহার করার জন্য তোমাকে কিন্তু আর্টিকেল এ বা এন বা দা ব্যবহার করতে হবে। তাহলে কি বলো,
কোনো বাক্যে যখন কমন নাউনকে ব্যবহার করবে তখন কিন্তু তোমাকে এই নাউনের সাথে আর্টিকেল এ, অ্যান বা দা ব্যবহার করতে হবে, অথবা তোমাকে কি করতে হবে, ওই নাউনটিকে করতে হবে প্লুরাল, ওই নাউনটিকে করতে হবে তোমার প্লুরাল নাউন। তাহলে কি বলো, ওই নাউনটাকে তোমাকে করতে হবে প্লুরাল নাউন করতে হবে। আচ্ছা, যেমন দেখি আমরা এক্সাম্পল দেখি, চলো। যেমন দেখো আমি লিখছি, দেখো, হি স ডগ, হি স ডগ। এটি কিন্তু বাক্যটা ভুল, হি স ডগ নয়, আমরা লিখবো কি বলতো, হি স এ ডগ। তাহলে আমরা এখানে এটা সঠিক হলো। ওকে, তাহলে আমরা লিখবো, যেহেতু ডগটা কি বলো, ডগটা একটা কি বলো, কমন নাউন, ডগ একটা কমন নাউন, তাহলে কমন নাউনের পূর্বে আমরা কি বলো, আর্টিকেল এ ব্যবহার করব। আবার দেখো, যদি আমি বলি ডগ ইজ আ রয়্যাল অ্যানিম্যাল, রয়্যাল অ্যানিম্যাল। দেখো, তাহলে ডগ ইজ এ রয়্যাল অ্যানিম্যাল, তাহলে আমরা এখানে আর্টিকেল দা ব্যবহার করবো। দেখো কি বলো, আর্টিকেল দা ব্যবহার করছি। তাই ডগটা কি, দেখো একটু আগে বলা হলো ডগটা একটা কমন নাউন, তাহলে এই কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল দা ব্যবহার করছি। আই থিঙ্ক বোঝালো। তাহলে যে কোনো কমন নাউন, সে কমন নাউনের পূর্বে আমরা কি ইউজ করবো, আর্টিকেল এ বা অ্যান বা দা। আচ্ছা, আমি যদি আবার বলি, দেখো অন্যভাবে, দেখো অন্য এক্সাম্পল দেখো, যদি আমি বলি, দেখো বয় ইজ হেয়ার, তাহলে কি, বয় ইজ হেয়ার। দেখো এই বাক্যটি ভুল, কেন, কারণ দেখো এই যে বয়, এই বয়টি কি একটি কমন নাউন, এই কমন নাউনের না কোনো আগে আমার আর্টিকেল আছে, না বয়ের কোনো প্লুরাল ফর্ম আছে, এই জন্য আমরা কিন্তু বাক্যটি ভুল। তাহলে এর সঠিকভাবে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি কি, এ বয় ইজ হেয়ার, এটা আমার সঠিক হলো, এ বয়। তাহলে নাউন, কমন নাউনের পূর্বে আর্টিকেল এ বসিয়েছে, দেখো। এরপর আমরা আবার বলতে পারি কি বলো, বয়েজ বলতে পারি, তুমি ডিরেক্ট বয়েজ লিখে দাও, তাহলে বয়েজ আর হেয়ার, তাহলে বয়েজ আর হেয়ার, তাহলে কি বলো, এ বয় ইজ হেয়ার, এটিও সঠিক। অথবা এই কমন নাউনকে তুমি প্লুরাল করে দাও, দিয়ে লিখো বয়েজ আর হেয়ার। তাহলে এই হলো তোমার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ এবং অ্যান এবং দায়ের ব্যবহার। আশা করি প্রত্যেক জায়গাটা বোঝা গেল। বা আমি আরেকবার বলে দেখো, তাই 2 নম্বর টপিক, যে কমন নাউনের পূর্বে, অর্থাৎ কমন নাউনকে যখন আমরা কোনো বাক্যে ব্যবহার করব তখন এর সাথে আমরা আর্টিকেল এ বা অ্যান বা দা ব্যবহার করব। যেমন কি, দেখো হি স এ ডগ, ডগ একটি কমন নাউন, তো কমন নাউনের পূর্বে দেখো আর্টিকেল এ। আবার দেখো দ্য ডগ ইজ আ রয়্যাল অ্যানিম্যাল, তাই ডগ থেকে একটা কমন নাউন, অর্থাৎ কমন নাউনের আগে দেখো একটা আর্টিকেল দেখো। আবার দেখো বয় ইজ হেয়ার, এটি ভুল, কেন, কারণ বয় একটি কমন নাউন, কিন্তু কমন নাউনের পূর্বে কি হয়, একটা আর্টিকেল এ, অ্যান বা দা বসে, এই জন্য আমার বাক্যটি ভুল। তাহলে কি হবে, তাহলে এ বয় ইজ হেয়ার, অর্থাৎ এটি কমন নাউন, তাহলে কমন নাউনের পূর্বে কি বলো, আর্টিকেল এ। অথবা এই বয়কে তুমি বয়েজ করে দাও, তাহলে বয়েজ আর হেয়ার, এটি আমার সঠিক বাক্য, কারণ এটা আমার প্লুরাল নাউন, এই হলো তোমাদের কি বলো, কমন নাউন। এবার দেখো আমরা অ্যাডজেক্টিভ থেকে, তাহলে অ্যাডজেক্টিভ থেকে আমরা কিভাবে কমন নাউনে কনভার্ট করব একটু তোমরা দেখো, কারণ এই জায়গাটা খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমি লিখছি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ থেকে কমন নাউন, আচ্ছা দেখো, তো আমি একটা কথা বলি, মনে রাখবে, ধরো কোন একটা অ্যাডজেক্টিভ পেয়েছো তুমি, কি বলো, একটা অ্যাডজেক্টিভ পেয়েছো তুমি, তো দেখো এই অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি একটা আর্টিকেল বসিয়ে দাও, কি বলো,
যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে কোনো একটা আর্টিকেল তুমি ব্যবহার করো, তাহলে মনে রাখবে এই যে তোমার ফর্মটি, এই ফর্মটি কিন্তু তোমার কিসে বলো, কমন নাউনে পরিণত হলো। কিসে? কমন নাউনে পরিণত হলো। কমন নাউনে পরিণত হলো। এবং এই কমন নাউনটি কিসে বলতো, প্লুরাল নাউনে পরিণত হয়। প্লুরাল নাউনে পরিণত হয়। প্লুরাল নাউন। এবং তোমরা জানো যে প্লুরাল নাউন সর্বদা কোন ভার্ব নেয়? তাহলে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব নেয়। কি বলো? প্লুরাল ভার্ব নেয়। আবার বলি আমি যে কোন একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি আর্টিকেল দা ব্যবহার করো, তাহলে এই যে শব্দটি বা এই যে তোমার ওয়ার্ড দুটি, এটি মিলে একটা কমন নাউনে পরিণত হয়। এবং এই কমন নাউনটি হয় তোমার প্লুরাল নাউন। এবং এই প্লুরাল নাউন কিন্তু সর্বদা নেয় আমার প্লুরাল ভার্ব। তাহলে আমরা এক্সাম্পল দেখে দেখো। কি এক্সাম্পল দেখো? আচ্ছা, তাহলে এক্সাম্পল দেখো যে ধরো একটা শব্দ পুয়ার। তাহলে পুয়ার কি বলো? তাহলে পুয়ার একটি কিন্তু অ্যাডজেক্টিভ। পুয়ার একটি কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই পুয়ারের সাথে তুমি আর্টিকেল দা বসিয়ে দাও। তাহলে পুয়ার আছে, তাহলে পুয়ারের সাথে আর্টিকেল দা বসাও, তাহলে এই যে তুমি দুটি শব্দ পেলে, এই দুটি শব্দ মিলে তৈরি হলো কি বলো? কমন নাউন। কি বলো? কমন নাউন। কমন নাউনে পরিণত হলো। তাহলে এবং যে কমন নাউনটি অর্থাৎ এই যে তোমার ফ্রেজটি বা এই যে তোমার দুটি শব্দ মিলে কিসে তৈরি হলো? তোমার প্লুরাল নাউনে। অর্থাৎ এই নাউনটি হয়ে গেল তোমার কিসে বলো? প্লুরাল নাউনে পরিণত হলো। তাহলে আমরা যদি এরপর তুমি দেখো, তাহলে দা পুয়ার একটি কি বলবো? কমন নাউন। আচ্ছা, তার মানে কি? দেখো মানে কি, দেখো পুয়ার মানে দরিদ্র। যখনই আমরা এর সাথে দা পুয়ার লাগাবো, তখন কিন্তু এই যে দরিদ্র যে কমিউনিটি সম্প্রদায়, সবাইকে বোঝানো হবে। অর্থাৎ কি বলো? দরিদ্ররা একটা সম্প্রদায়। এই জন্য আমরা কি ইউজ করব? প্লুরাল নাউনকে ব্যবহার করবো এখানে। আমরা কি বলো? প্লুরাল নাউনকে ব্যবহার করব। তাহলে আমি যদি কোনো বাক্য ইউজ করি, কিভাবে ইউজ করবো দেখো। বলবো দ্য পুয়ার আর অলওয়েজ হ্যাপি। গরিবেরা সর্বদা কি হয়? হ্যাপি হয়। তাহলে দ্য পুয়ার আর অলওয়েজ হ্যাপি। তাহলে দেখো দ্য পুয়ার কি একটা প্লুরাল, তাহলে প্লুরালের জন্য কি ভার্ব? তোমার প্লুরাল ভার্ব। তাহলে পরীক্ষায় যদি আমার দ্য পুয়ার আসে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই আর ইউজ করবে বা কোনো কি বলো? প্লুরাল ভার্ব তোমরা ইউজ করবে। তেমন এই ধরনের আরো শব্দ যদি পাও তুমি, কিভাবে দেখো, দ্য রিচ পাবে। দ্য রিচ অর্থাৎ দ্য রিচ মানে কি? সমস্ত ধনী সম্প্রদায়। সমস্ত ধনী সম্প্রদায় বলা হচ্ছে কি? দ্য রিচ। দ্য অনেস্ট, দ্য অনেস্ট বলতে পারো, দ্য অনেস্ট বলো, বা দ্য ইয়ং বলো, দ্য ইয়ং। অর্থাৎ প্রত্যেকটা কিন্তু একটি বলো কমন নাউনের উদাহরণ। তাহলে এই হচ্ছে তোমাদের কমন নাউনের ব্যাপারটা। যে কমন নাউন কি? তাহলে কমন নাউন হলো দেখো যে কোনো নির্দিষ্ট নাম না বলে আমরা কোনো একটা ক্যাটাগরির মধ্যে রাখবো। যেমন বয়, গার্ল, চেয়ার, টেবিল, প্রত্যেকটা কি বলো? একটা কমন নাউন। এই কমন নাউনের সাথে আমরা কোনো বাক্যে যদি ব্যবহার করতে হয় কমন নাউনকে, আমরা আর্টিকেল এ বা এন বা দা আমরা ব্যবহার করব। তো এই ধরনের ব্যবহার করে আমি শিখিয়েছি তোমাদের যে কখন কি হয়। এবং লাস্ট হলো, যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি আর্টিকেল দা বসিয়ে দাও, তাহলে সেটি হয় কিন্তু একটি কমন নাউন। এবং এই কমন নাউনটি হয় তোমার কিসে বলো? প্লুরাল নাউন। এবং এই প্লুরাল নাউন অলওয়েজ কি নয় বলো? প্লুরাল ভার্ব। আচ্ছা, যেমন কি দ্য পুয়ার, দ্য রিচ, দ্য অনেস্ট, দ্য ব্রেভেরি, দ্য তোমার ইয়ং। তার প্রত্যেকটা কি বলো? এক একটা কমন নাউন বা প্লুরাল নাউন। এবং এইগুলি সর্বদা কি নেবে? আমার প্লুরাল ভার্ব নেবে। তো তোমরা ভালো করে ভিডিওগুলি দেখো, এবং যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি লাইক করো, শেয়ার করো, এবং প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।